বিরতির পর স্বাগত। এবার জমি দুর্নীতি মামলায় কিন্তু নজর রয়েছে গান্ধী পরিবারের দিকে, কারণ জমি দুর্নীতি মামলায় এবার তলব ইডির দফতরে রবার্ট বাড্রা। হরিয়ানায় জমি দুর্নীতি মামলায় দ্বিতীয়বার তাকে তলব করলো ইডি। কংগ্রেসে যোগ দেওয়ার মাঝে ইডির জেরার মুখে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কংগ্রেসে যোগ দেওয়ার খবর বহুদিন যাবত উঠছিল যে রবার্ট বাড্রা অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী তিনি কংগ্রেসে যোগদান করবেন, কিন্তু তার মাঝেই ইডির মুখে আবারও পড়তে হয়েছে রবার্ট বাড্রাকে। ঠিক কি জানতে পারছো? এনফোর্সমেন্ট ডিরেক্টর একটি তদন্তকারী সংস্থা যারা দুর্নীতির উপর তদন্ত করে। বিগত এক দশকে আমরা দেশে ইডির ভূমিকা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলেছে। সেই ইডির তরফে কিন্তু আবার রবার্ট বাড্রা, যিনি কংগ্রেসের যে শীর্ষ নেতৃত্ব রয়েছেন গান্ধী পরিবারের অন্যতম সদস্য প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বাড্রাকে কিন্তু মঙ্গলবার আবার সমন করা হয়েছে ইডির তরফে এবং উনি হাজিরা দিয়েছেন। এবং তিনি হাজিরা দিতে যাওয়ার আগে স্পষ্টভাবে বলেছেন যে তিনি আগেও এই দুর্নীতির মামলায় সমস্ত কিছু ইডিকে জবাব দিয়েছেন এবং আগামী দিনেও দিয়ে থাকবেন। তো যে বিষয় হচ্ছে বাড্রার যে সংস্থা রয়েছে স্কাইলাইট হসপিটালিটি, তার বিরুদ্ধে একটা জমি কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। অভিযোগটা এরকম, গুরগাঁওয়ের শিখাহাপুর গ্রামে তিনি 3 একর জমি নিয়েছিলেন সরকারের কাছ থেকে 7.5 কোটি টাকায়। সেই জমি পরবর্তী সময় এই জমিতে যে তোমার হসপিটাল করার সেই হসপিটাল অনুমতিও সরকারের তরফে দেওয়া হয় এবং পরবর্তী সময় দেখা যায় যে এই স্কাইলাইট যে সংস্থা রবার্ট বাড্রার সংস্থা রয়েছে সেই সংস্থার তরফে জমিটি ডিএলএফ এখন হচ্ছে দেশের একটি অন্যতম আবাসন নির্মাণ সংস্থা, যারা বিভিন্ন রকম আবাসন কেন্দ্র মূলত ফ্ল্যাট তৈরি করে থাকেন। সেই ডিএলএফ সংস্থার কাছে জমিটি বিক্রি করে দেওয়া 58 কোটি টাকায়। এবং সেটাই হচ্ছে দুর্নীতির মূল বিষয়টা, যেখানে সরকারি জমি কিনে বেসরকারি সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এই হচ্ছে মূল অভিযোগ এবং এটা করা যায় না, আইনত দণ্ডনীয় বা দুর্নীতি বলা যেতে পারে এর মধ্যে রয়েছে। তো এই অভিযোগই কিন্তু বারবার সমন করা হচ্ছে। গত 8 এপ্রিল রবার্ট বাড্রাকে সমন করা হয়েছিল, তিনি যাননি বা কোনো উত্তরও দেননি এর লিখিত। তো আবার সমন করা হয়েছে, আজ তিনি উপস্থিত হয়েছেন এবং আবার ইডিকে সমস্ত জবাব দেবেন বলে আশ্বস্ত করেছে। এবং যে মূল বিষয়, রবার্ট বাড্রা কিন্তু গান্ধী পরিবারের বৈবাহিক সূত্রে গান্ধী পরিবারের সদস্য হলেও তিনি একজন ব্যবসায়ী, মূলত শিল্পপতি, এবং তিনি নিজেও কিন্তু এবার রাজনীতিতে আইতে চাইছিলেন। বিগত লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের তরফে মনোনয়ন পত্র দাবি করেছিলেন, যদিও সেই সময় সেটা হয়ে ওঠেনি। এবার সরাসরি কিন্তু তিনি কংগ্রেসের দলে যোগদান করবেন বলে ঘোষণা করেছেন। এবং সেই ঘোষণা ঠিক পরপরই ইডির যে তৎপরতা, বারবার সমন পাঠানো এবং এই দুর্নীতি মামলা কিছুদিন বাদে যে তুলে ধরা, এটা কিন্তু ইডির যে ভূমিকার নিয়ে যে সমালোচনা হয় দেশে বর্তমানে, গত এক দশকে আমরা ইডির ভূমিকা দেখেছি। ইডির যে সাফল্য, সেই সাফল্য সম্প্রতি সংসদে তুলে ধরেছেন সংশ্লিষ্ট মন্ত্রী। দেখা যাচ্ছে যে 197টি মামলার ভিত্তি মাত্র 2টি মামলায়, ইডির মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা গেছে এবং তার শাস্তি ঘোষণা করা হয়েছে। তো এই যদি সাফল্যের হার হয়ে থাকে, তো স্বাভাবিকভাবে ইডির যে যোগ্যতা সেটা নিয়ে তো অবশ্যই প্রশ্ন রয়েছে। তাছাড়া বিরোধীদের যেটা অভিযোগ যে ইডি সিবিআই এই যে দুটি দেশের শীর্ষ তদন্তকারী সংস্থা রয়েছে, সেই সংস্থা দুটিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে শাসক দল, বিশেষ করে বিরোধী দলগুলিকে সাহায্য করার জন্য এবং বিরোধী দলগুলিকে নানা রকম ভাবে দুর্নীতির জড়িয়ে ব্যতিব্যস্ত রাখার জন্য ইডি এবং সিবিআই কে ব্যবহার করছে। এবং তথ্যও কিন্তু এই যে অভিযোগ, এই অভিযোগকে কিন্তু অনেকটাই সমর্থন করে। তোমাকে আমি আগেও বলেছি যে 197টি মামলার মধ্যে মাত্র 2টি মামলায় সাজা হয়েছে। এই হচ্ছে ইডির ভূমিকা। আর যে ঘটনা, ইডির তরফে আবার 8 এপ্রিলের পরই তৎনগত আবার সমন করা হয়েছে। আজ রবার্ট বাড্রা গিয়েছেন। ইডির তরফে এখনো কিছু জানানো হয়নি। বাকি খবর যখন উঠে আসবে আমরা তুলে ধরবো। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ জমি দুর্নীতি মামলায় তলব করা হয়েছে ইডির দফতরে এবার রবার্ট বাড্রা। নববর্ষের প্রথম দিনেই কিন্তু ইডির তলব, ইডির সমস্ত প্রশ্নের মুখোমুখি হতে হবে এবার প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে। এবং অভিযোগ রয়েছে যে জমি দুর্নীতিতে রবার্ট বাড্রা অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী জড়িত রয়েছে। তার জন্যই
এই তলব তবে জিজ্ঞাসাবাদের পর এবং বিভিন্ন তদন্তের পর কি বেরিয়ে আসে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।